দেখো দারুণ লাগছে না দেখতে বিরিয়ানি। এই যে এঁচোড় আর আলুটা কিন্তু সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম টক দই। বাটিতে একটু তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম টক দইটাকে। এতে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে একটু হয়, মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। বিরিয়ানিটা কিন্তু মিষ্টি হয় একটু। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে একটু ফাটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচ, জিরে গোলমরিচ আর ধনের গুঁড়ো। এটা আমি ঘরেই বানিয়ে রাখি, মানে জিরে ধনে গোলমরিচ একসাথে ফাটিয়ে মানে মিশিয়ে আমি এটা কড়াইতে তেল ছাড়া টেলে আমি ওটাকে বানিয়ে রাখি ঘরেই। দারুণ লাগছে কিন্তু, এটাও কিন্তু খাওয়া যেতে পারে। এটাকে আমি অনেকক্ষণ ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা বেশি ঝাল খাই না তো, আর এই লঙ্কার গুঁড়োটা লাল হবে, ঝাল হবে না ওরকম। আর সবার লাস্টে যেটা হলো সেটা হলো দিলাম হলুদ। হলুদটাও দেওয়া ইম্পর্টেন্ট কালারের জন্য। হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু মেন কালার। এবার আমি এটাকে আরও ভালো করে ফাটিয়ে নেবো, মানে কোনো খামতি আর কমই রাখা যাবে না। এই যে এঁচোড় আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। এরকম ভাজাটাই কিন্তু ভালো লাগে দেখতেও, খেতেও, আর বিরিয়ানিতে দিতেও কত সুন্দর লাগছে না দেখতে। ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি দিয়েছি বলে আমার মেয়েও দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এর উপর থেকে এই যে টক দই এই যে পেস্টটা দিয়ে দিলাম। এই বাটিতে করে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এই যে এঁচোড় আর আলুটা দিয়ে এটা 2 মিনিট রান্না হতে দেবো। এই যে সবজিটা দেখো দারুণ হয়েছে কিন্তু দেখতে, দারুণ, অসাধারণ, অতুলনীয়। বিরিয়ানি বানানোর জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর গামলাতে তেল দিয়ে নিলাম। একটা বড় জায়গাতে বানাতে হয় তো, আর আমার কাছে গামলার থেকে বেশি আর কিছু। তেলটা পুরো সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি। গামলাতে দিয়ে দিলাম অল্প একটু ভাত। প্রথমে একটু বেশি করে দিলাম, সাইডে ভাতটাকে এরকম ছড়িয়ে দিলাম। এটা আমি ওপর দিয়ে বিরিয়ানির ওপর দিয়ে দেবো। এই যে এটা আমি সবটা ওপর থেকে ঢেলে দিচ্ছি, একবারেই দিয়ে দিলাম। এটা রেখে লাভ নেই। দারুণ লাগছে না দেখতে। আমার মেয়ের তো জিভে জল এসে গেছে। এবার আমি এর ওপর থেকে আরও ভাত ছড়িয়ে দেবো।